স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই টিউটোরিয়াল স্কিম। আজকে আমি তোমাদেরকে আমাদের চ্যানেলে ক্লাস 9-এর মাধ্যমিক যে গ্রামার কোশ্চেন ব্রাঞ্চ আছে দাফ অ্যান্ড দাতে, সেখান থেকে আমি তোমাদেরকে বেশ কিছু ন্যারেশন চেঞ্জ করিয়ে দেবো। কারণ আমার একজন পরিচিত স্টুডেন্ট আমাকে বলেছিল যে আমি যাতে তোমাদেরকে এই ন্যারেশন চেঞ্জগুলো করিয়ে দিই। তো চলো আর বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি ন্যারেশন চেঞ্জটা দেখে নিই যে আমরা কোন কোন ন্যারেশন চেঞ্জগুলো সলভ করতে চলেছি আজকে। তো দেখো, আজকে আমরা প্র্যাকটিস ফর পারফেকশনের যে সমস্ত ন্যারেশন চেঞ্জগুলো আছে সেই ন্যারেশন চেঞ্জগুলো আজকে আমরা সলভ করতে চলেছি। কিন্তু এটা তোমাদের যাদের নিউ এডিশনের বই তাদের হয়তো 37-38 পেজে আছে, আর আমার এটা আছে 58 পেজে। তো তোমরা যাদের নিউ এডিশনের বই তারা একবার 37-38 পেজটা দেখে নিও, তাদের হয়তো 37-38 পেজেই দেখবে এই ফার্স্ট কোয়েশ্চেন অর্পণ সেইজ আই এম হ্যাপি নাও, এই কোয়েশ্চেনটা থাকবে। তো আজকে আমরা এইখান থেকে মানে আমাদের এই এর দাগের 1 থেকে আমরা সলভ করব হচ্ছে এই বি এর দাগের 1-এর একেবারে আমরা সলভ করব এই 12 দাগ পর্যন্ত। ঠিক আছে, তাহলে চলো আর বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি এই কোয়েশ্চেনগুলো সলভ করে নিই। তবে তার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই মাই টিউটোরিয়াল স্কিমকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আছে অর্পণ সেইজ আই অ্যাম হ্যাপি নাও। তাহলে এখানে আমাদের এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এটা আমাদের চেঞ্জ করার কোনো দরকার নেই। তাহলে আমাদের এটা চেঞ্জ না করে আমাদের এটা সেইজই থাকবে। আর এখানে অ্যাম থাকলে আমাদের যেহেতু এখানে ইজ করতে হবে, কারণ যেহেতু আমরা হি এর সাথে অ্যাম দিতে পারবো না, তাহলে আমাদের এখানে ইজ করতে হবে, আর বাদবাকি সব একই রকম থাকবে। তাহলে আমাদের আনসার দাঁড়াবে অর্পণ সেইজ দ্যাট হি ইজ হ্যাপি নাও। 2 দাগের কোয়েশ্চেনে আছে পূজা উইল সে আই স্যাং নজরুল গীতি। তাহলে এটা আমাদের ফিউচার টেন্সে আছে, তাহলে আমাদের এখানে রিপোর্টেড স্পিচ চেঞ্জ করার কোনো দরকার নেই, কারণ ফিউচার টেন্সে থাকলে আমাদের সেটা চেঞ্জ করা লাগে না। তাহলে আমাদের এখানকার আনসার হবে পূজা উইল সে দ্যাট শি স্যাং নজরুল গীতি। মানে এই জায়গাটা আমরা আর কিছু চেঞ্জ করলাম না, আমাদের এটা এরকমই থেকে গেল, পূজা উইল সে দ্যাট শি স্যাং নজরুল গীতি। 3 দাগে আমাদের আছে ইউ সে টু মি ইউ নো মি। তাহলে এটা আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমাদের এখানে যেহেতু সে টু আছে আমরা পাস্ট টেন্সে সে টু থাকলে টোল্ড বসাই, তাহলে সে টু থাকলে আমাদের টেল বসাতে হবে। তাহলে ইউ টেল মি দ্যাট ইউ নো মি। 4 দাগে আছে শি উইল সে আই ওয়াজ ওয়াচিং সিরিয়ালস। তাহলে শি উইল সে দ্যাট শি ওয়াজ ওয়াচিং সিরিয়ালস। 5 দাগে আছে অভিপ্সা উইল সে আই হ্যাভ প্ল্যান্টেড দ্য ট্রি। অভিপ্সা এখানে অনেকেই দেখবে অভিপ্সা নামটা অনেকেই হয়তো ছেলে ভেবেছে, দিয়ে এই জায়গাটা অনেকেই হি দিয়েছে, কিন্তু অভিপ্সা কিন্তু একটা মেয়ের নাম। তাহলে আমরা এখানে আনসারে লিখবো অভিপ্সা উইল সে দ্যাট শি হ্যাজ প্ল্যান্টেড দ্য ট্রি। এখানে দেখো এখানে হ্যাভটা আছে, কিন্তু আমরা এখানে শি এর সঙ্গে হ্যাভ দিতে পারবো না, আমাদের এখানে হ্যাজ দিতে হবে। তাই অভিপ্সা উইল সে দ্যাট শি হ্যাজ প্ল্যান্টেড দ্য ট্রি। এরপর আমরা বিয়ের দাগের 1 দাগে চলে আসবো। দ্য বয় সেইড আই নো দ্য স্টোরি। দ্য বয় সেইড দ্যাট হি নিউ দ্য স্টোরি। এখানে আমরা নোটাকে নিউ করেছি, লিঙ্কার হিসেবে দ্যাট বসিয়েছি, আর কিছু করিনি। শি সেইড টু মি 2 দাগের কোয়েশ্চেন। শি সেইড টু মি আই হ্যাভ সিন ইউর পেট। শি টোল্ড মি দ্যাট শি হ্যাড সিন মাই পেট। এটা হচ্ছে হ্যাভ ভার্ব আছে, তাহলে আমাদের এখানে হ্যাড বসাতে হবে। তাহলে এখানে আমাদের হচ্ছে শি হ্যাড সিন মাই পেট। 3 দাগে আছে ইউ সেইড টু হার আই মেট ইউ হিয়ার ইয়েস্টারডে। এখানে সেইড টু জায়গায় টোল্ড বসানো হবে, লিঙ্কার হিসেবে দ্যাট নিয়ে আসা হবে। আর যেহেতু ইউ এখানে তুমি বলছো, তাহলে আয়ের জায়গায় ইউ হবে। আর এখানে আমাদের ইয়েস্টারডেটা দ্য প্রিভিয়াস ডে হয়ে যাবে। তাহলে আনসার দাঁড়াচ্ছে ইউ টোল্ড হার দ্যাট ইউ মেট হার হিয়ার দ্য প্রিভিয়াস ডে। 4 দাগে আছে শি সেইড নাও আই এম টেকিং রেস্ট। She said that she was taking rest then. নাও থাকলে আমাদের then হয়। 5 দাগে আছে তিয়াশা said I was playing badminton with my brother. আনসার হবে তিয়াশা said that she had been playing badminton with her brother. এখানে যেহেতু বি ভার্ব আছে আর যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, সেই জন্য আমাদেরকে এখানে অতিরিক্ত পাস্টে আমাদেরকে হ্যাড বসাতে হবে, বি ভার্বের জন্য বিন আসবে, আর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েই থাকবে। 6 দাগে আছে ইউ সেইড টু মি ইউ উইল গিভ মি দিস পেপার্স টুমরো। ইউ টোল্ড মি দ্যাট ইউ উড গিভ মি দোজ পেপার্স দ্য নেক্সট ডে। এখানে আমাদের সেইড টুর জায়গায় টোল্ড হবে, লিঙ্কার হিসেবে দ্যাট আসবে, উইলটাকে উড করব,
আর যেহেতু উইলটাকে উড করছি তাহলে গিভটাকে আর গিভ করার দরকার নেই, একটা সেন্টেন্সে একটাই পাস্ট করতে হবে। দিসটা আমরা দোজ করব, আর টুমোরোটা করব দ্য নেক্সট ডে। অনুষ said to Aman, only you can help me. অনুষ told Aman that only he can help him. এবার দেখো আমি এখানে হিমটা দিয়েছি, আবার অবলিক দিয়ে দ্য ল্যাটার দিয়েছি। যখন একটা বাক্যে দুটো হি বা দুটো হিম হয়ে যায় তখন আমাদেরকে এরকম দ্য ল্যাটার লিখতে হয়। তাহলে এখানে যদি আমরা লিখি, দেখো যদি এরকম হয় হি ক্যান হেল্প হিম, মানে সে তাকে সাহায্য করবে, তাহলে মনে হচ্ছে না যে অনুষ এখানে নিজেকেই সাহায্য করবে। তাহলে যদি আমরা এখানে দ্য ল্যাটার দিই তাহলে কিন্তু এখানে সবাই বুঝতে পারবে যে ল্যাটার বলতে আমরা এখানে আমানকে বুঝিয়েছি। তাহলে অনুষ টোল্ড আমান দ্যাট অনলি হি ক্যান হেল্প দ্য ল্যাটার দ্যাট ডে। তাহলে ব্যাপারটা শুনতে কত ভালো লাগছে। তো তোমরা যদি মনে করো যে হিম দেবে তো হিম দিতে পারো, আর যদি মনে করো দ্য ল্যাটার দেবে তো এটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। মাই ব্রাদার said to me, I have done it. My brother told me that he had done it. The man said to me, I can help you. The man told me that he could help me. The teacher said to me, you must complete your home task. এখানে আমাদের আনসারটা আমি লিখতে ভুলে গেছি। এখানে আমাদের আনসার হবে, দেখো, দ্য টিচার টোল্ড মি, লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। দ্য টিচার টোল্ড মি দ্যাট আই মাস্ট কমপ্লিট মাই হোম টাস্ক। 11 দাগে আছে ফাদার said to the man, I saw you somewhere. এখানেও দেখো দুটো হি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এখানে দ্য ল্যাটার ইউজ করাই যায়। ফাদার টোল্ড দ্য ম্যান দ্যাট হি হ্যাড সিন হিম বা দ্য ল্যাটার সামওয়্যার। উই said to our teacher, we shall obey you. We told our teacher that we should obey him. তাহলে এখানে আমাদের এইটুকু পর্যন্তই বি দাগের 2-এর 12 দাগ পর্যন্ত আমরা সলভ করলাম। এর পরের ভিডিওতে আমরা নতুন কোনো জিনিস শিখতে চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে দেখা হবে, কথা হবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দেবে। অন্য কোনো বিষয় যদি ইম্পর্টেন্ট বলে মনে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি সেই বিষয়ের উপর ভিডিও বানিয়ে অবিলম্বে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, কোথাও কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি সেই কনফিউশন ক্লিয়ার করে আবার তাকে নতুন করে বুঝিয়ে দেবো। আজকের ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।